নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু চোখার রেসিপি। আলু চোখা বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াই ভালোভাবে গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এটা করতে পারো। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। আদা কুচি দেওয়ার পরে আদাটাকেও ভালোভাবে ভেজে নেব। আদা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কার ব্যবহার করো। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে পুরো মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে পুরো মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। তোমরা চাইলে সেদ্ধ আলুগুলোকে স্ম্যাশ করে নিয়ে তারপরে মশলার মধ্যে দিতে পারো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on. আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োর ব্যবহার নাও করতে পারো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তোমরা চাইলে ধনেপাতা কুচির ব্যবহার নাও করতে পারো, তবে আলু চোখায় ধনেপাতা কুচি ব্যবহার করলে আলু চোখার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ধনেপাতা কুচি দেওয়ার পরে আলু চোখাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে ধনেপাতা কুচিটা ভালোভাবে আলু চোখার সাথে মিশে যায়। ধনেপাতা কুচিটা ভালোভাবে আলু চোখার সাথে মিশে গেলে আলু চোখাটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরাও এইভাবে আলু চোখা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।